আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মহা মহিমান্বিত রব, আমি তোমাদের প্রতিপালক আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিস সামাই, আসমানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃহৎ বৃহৎ রব্বুল আলামিন বড় বড় বৃহৎ বৃহৎ গৃহ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি। আমি আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্যগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চলবার জন্য তার কক্ষপথ আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। বলে, গোলাম জাননি নিচ থেকে আসমান পর্যন্ত একটা তারকাকে ছোট একবারে ক্ষুদ্র আকারে দেখা যায়। বলে, একটা ছোট থেকে ক্ষুদ্র আকারের তারকাটাও 10টা দুনিয়ার সমান হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজান মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে, আমরা দুনিয়া থেকে আসমানের যে তারকাগুলো দেখি, এই তারকাগুলো একদম ক্ষুদ্র দেখা যায়। চন্দ্রটাকে একটু বড় দেখা যায়, সূর্যটাকে একটু বড় দেখা যায়, কিন্তু তারকাগুলোকে ক্ষুদ্র দেখা যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী কোরআনুল কারীমকে রিসার্চ করে তারা বের করেছেন, বলে এক একটা তারকা হলো 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম রে, তুমি আমাকে নিয়ে ফিকির না করে, আমাকে নিয়ে চেষ্টা না করে, আমাকে নিয়ে তোমার এই ফিকির আর চেষ্টা না করে তুমি আমার নিয়ামত সম্পর্কে গবেষণা করো। বলে, যখন তুমি আমার নিয়ামত নিয়ে গবেষণা করবা আর ফিকির করবা, তখনই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কক্ষপথ আর রাস্তা বের বানিয়েছেন, বলে এক রাস্তা দিয়ে একটা তারকা যাবে, আর পরে সেই রাস্তা দিয়ে সে আর যাবে না। বলে, সবগুলোর আলাদা আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা রাস্তা বানিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, প্রতিটা তারকার কক্ষপথে যাওয়ার জন্য আলাদা আলাদা রাস্তা রয়েছে। আল্লাহ তাআলা তাহলে এই পুরা পৃথিবীটাকে কত বড় করে বানিয়েছেন, আসমানটাকে কত বড় করে বানিয়েছেন। পুরা আসমানকে রব্বুল আলামিন খুঁটিবিহীন রব্বুল আলামিন রেখে দিয়েছেন। পুরা খুঁটিবিহীন এই আসমানটা আমার আপনার উপরে ঝুলাই দিয়েছেন। কোনোদিন বলেন নাই যে ইহুদি তার জন্য আসমান ভেঙে পড়বে তার মাথায়, যে নাসারা তার আসমান তার মাথায় ভেঙে পড়বে, যে খ্রিস্টান তার উপরে মাথার উপরে আসমানটা ভেঙে পড়বে, যে ইহুদি তার মাথার উপরে আসমানটা ভেঙে পড়বে। বলছে নাকি এরকম? কথা বলেন না কেন? বলছে নাকি? বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই, বলে যে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান তার জন্য মাছ গোশ খাওয়া নিষেধ, এরকম কথা রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা টার্মের কথা মনে রাখবেন সব সময়।